শিক্ষারত্ন পুরস্কার পেয়ে আমার ভালো লাগছে। আমার 21 বছরের চাকরি জীবনে আমি 6 বার অ্যাপ্লিকেশন করার পরে এই বছরই প্রথম পেয়েছি, ভালো লাগছে। শিক্ষারত্ন তো ম্যানুপুলেট করে পাওয়া যায় না, বা সংগঠনের দায়িত্বে রয়েছি বলে আমি পেয়ে যাব এরকম কোনো কিছু হয় না। শিক্ষারত্ন তার কাজের মূল্যায়ন এবং তারপরে সবশেষে সে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে আবার হচ্ছে ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অনলাইন এক্সামিনেশন হয়। সেই এক্সামিনেশনে যদি পাস করা যায় তাহলে হয়। আমাদের প্রাইমারি স্কুল থেকে 9 জন অ্যাপ্লিকেন্ট ছিলেন, হাই স্কুল থেকে 4 জন, হাই স্কুলের আলাদা, এবং কলেজের ছিলেন 2 জন 3 জন। তাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের নামও গেছিল, এবং তারপরে এক্সামিনেশনে আমি পাস করেছিলাম। সেই পাস করার পরিপ্রেক্ষিতে 27 তারিখ এক্সামিনেশন হয়েছিল, গত মাসের 27 তারিখে। তারপরে আমরা পেয়েছি। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে করোনার সময়টাতে। তাছাড়া আমার যে কর্মপদ্ধতি শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের উন্নয়নে, সেগুলোকে অনুধাবন তারা করেছেন। করোনার সময় যখন দেখেছিলাম যে ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ আছে, আমাদের স্কুলে কিন্তু 2 বছর আমরা অনলাইন ক্লাস চালিয়েছি, একদিনও বাড়িতে বসে বেতন নিই নাই। অন্য প্রাইমারি স্কুল বা টিচারের ক্ষেত্রে যারা কেউ যায় না, এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে। এবং বছর শেষে আমরা কিন্তু ওই 2 বছর কিন্তু রেজাল্টও প্রমোট করেছি। এবং তারপরে 21 সালে এসে আমরা কিন্তু ডিজিটাল ক্লাসরুম তৈরি করলাম প্যানেল দিয়ে। সেই ডিজিটাল ক্লাসরুমে পড়াশোনা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমার স্কুল থেকে আমি শুরু করেছিলাম সকল টিচারদের সহযোগিতা নিয়ে ডিজিটাল ক্লাসরুম। এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমরা খবর পেলাম। সেন্ট জেভিয়ার সহ কুচবিহার বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের স্কুল থেকে বাইরে থেকে বহিরাগতরা নিয়ে চলে যাচ্ছে। তাই জন্য সেফটি ম্যানেজমেন্টের জন্য আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স করলাম, যাতে বাচ্চা স্কুলে ঢুকলে পারেই সাথে সাথে SMS চলে যায় প্যারেন্টসের কাছে যে বাচ্চা ঢুকে গেছে। বাচ্চা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্যারেন্টসের কাছে এসে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, প্যারেন্টস কার্ড করেছি। এরকম নতুন আমাদের স্কুলে চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে আমাদের লাইব্রেরি থেকে শুরু করে প্রচুর। এবং আমাদের স্কুলে একমাত্র আমরা চালু করতে পেরেছি রবিবারে, যেখানে ছাত্রছাত্রীরা টিচাররা কেউ রবিবার স্কুল করতে চায় না বা আসতে চায় না, বা ছুটির দিনে। আমি আমার চাকরিগত জীবনে এখন পর্যন্ত কোনো বড় ছুটি ঠাকুরের আশীর্বাদে কৃপায় কোনোভাবে আমি এখন পর্যন্ত নিই নাই। একদিনও স্কুল বাদ না দিয়ে স্কুলের কাজ করে, সংগঠনের কাজের পাশাপাশি এই কাজটাও করে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমার স্কুলে রবিবার করে স্কুল খোলা, গেলে পরে দেখতে পারবেন সেখানে অ্যাবাকাস অ্যান্ড স্পোকেন ইংলিশ ক্লাস চলছে, পিছিয়ে পড়া অঙ্কে এবং ইংরাজিতে ছেলে মেয়েদের জন্য। এগুলো এবং তার পাশাপাশি আমাদেরকে যেগুলো দেখা হয়েছিল স্টেট লেভেলের ট্রেনিং, স্টেট লেভেলে আমাদের ট্রেনিং করানো হয়েছিল, 6টা ট্রেনিং করেছিল। এবং জেলা লেভেলে এই কদিন আগেই আমাদের জেলা লেভেলে প্রতিটা সার্কেল থেকে টিচারদেরকে ট্রেনিং করানো হয়েছে। সেই টিচাররা আবার নিজ সার্কেলে আবার ট্রেনিং দিবেন। এরকম করে গোটা জেলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা কাজ করছি। ওই জন্য গভর্নমেন্ট ভেবেছে, এই জন্য আমাকে দিয়েছে। আপনি কোন স্কুলের শিক্ষক রয়েছেন? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। কতজন ছাত্রছাত্রী? 650 জন ছাত্রছাত্রী, 19 জন টিচার রয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রীদের জন্য আমাদের 7 দিনে 7টা মেনু করা আছে। মাসে 1 দিন মাংস মাস্ট, প্রতি সপ্তাহে 1 দিন করে ডিম, 1 দিন পনির, 2 দিন সবজি, 1 দিন খিচুড়ি। শিক্ষক